ওদিক থেকে এই ওয়ার্কশপটা আয়োজন করা হয়েছে। আর আমি এখন বর্তমানে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, কিন্তু আমি খেয়াদাও হাই স্কুলে পড়তাম। আমি এইচএস পাস করেছি খেয়াদাও হাই স্কুল থেকে। তো এখানে ওয়ার্কশপটা হচ্ছে অভিনয় কেন করবো, অভিনয় কি, অভিনয় শিখে আমাদের কি দরকার। তো আমার কাছে অভিনয় মানে হচ্ছে অভিনয় করতে গেলে আগে নিজেকে জানো, আগে আমি নিজে কি করছি, তারপরে কি আমি অন্য কারোর চরিত্র হব। আগে আমি নিজে কি করছি, হ্যাঁ আমি নিজে এভাবে থাকি, আমি এভাবে বসি, আমি এভাবে খাই, ঠিক আছে। আগে নিজেকে জানো। কারণ আমরা অন্যকে নকল করতে আমরা সত্যি খুবই ব্যস্ত থাকি, কিন্তু কোনোদিন নিজেকে পরোক্ষ করি না যে আমি এইভাবে কথা বলি, আমি এইভাবে হাঁটি। চার যেটা এক্ষুনি বলছিল যে আমি কিন্তু এইভাবে কথা বলি, আমি কিন্তু তোদেরকে এইভাবেই কথা বলছি, এটা কিন্তু কোনোদিন ভাবি না। স্যার বললো বলে হয়তো আমাদের মাথাতে ঢুকলো, তাই আমরা এটা নিয়ে হয়তো ভাববো বাড়ি গিয়ে। এখন হয়তো ভাববো না, কিন্তু বাড়ি গিয়ে ভাববো। তাহলে অভিনয়টা আমি নিজে ভাবি যে অভিনয়টা হচ্ছে আগে নিজেকে শিখো, নিজেকে বোঝো, নিজে কিভাবে চলাফেরা করছো, নিজে কিভাবে কার সাথে কথা বলছো, সবকিছু আমি নিজেকে রিয়েলাইজ করো, তারপরে কি অন্য অভিনয়টা আমার কাছে এটাই। আর অভিনয় করা মানে অভিনয় করছি কেন, এটা অভিনয় করা আমি সত্যি জানতাম না। আমি বড় হয়ে অভিনয়ই করবো। আমার মা চাইতো ছোটবেলা থেকে যে আমি আইসিডিএস স্কুলে একটা দিদিমণি হবে, যেহেতু মারা কেউ কলকাতা শহরে যেত না, গ্রামে একটু পড়াচ্ছে বাচ্চাদের। তো মা ছোটবেলা থেকে এটাই চাইতো যে বড় হয়ে কেউ আইসিডিএস স্কুলের দিদিমণি হবে। তো ধীরে ধীরে জয়শ্রী ম্যাম আমাদের গ্রামে আসার ফলে তো ওনার থ্রুতেই মানে প্রথম আমার খুব এই ঘটনা মনে আছে ভালো, যে লালকমল নীলকমল নাটকের চরিত্রে বাঁচার সময় আমাকে লালকমল নীলকমল যে কোনো একটা পার্ট দেওয়া। তো ম্যাম বলছিল এইভাবে একটু চোখ মুখ করা, এইভাবে একটু কর। তো আমি এগুলো খুব ভালো করেছি। তো আমি ভাবলাম ঠিক আছে, আমি তার একটু ভালো হিরো হিরোইনের পার্ট পাবো। তারপরে শেষে গিয়ে আমাকে বলিনি, শেষে গিয়ে জানতে পারছি না তুই রাক্ষসী রানীর পার্ট পাবি। আমি ভাবলাম ঠিক আছে, লালকমল নীলকমল দুই বন্ধু দুই ভাই, ঠিক আছে, ওদের সাথে পার্ট করবো সবার সাথে। শেষে গিয়ে পুরো নেগেটিভ চরিত্র আমার, মানে কোনো পজিটিভ চরিত্র আমার কাছে নেই। তো ওখান থেকে ওনার কাছ থেকে জানলাম যে তুই না অভিনয় নিয়ে এগো, তুই পারবি, তোর দ্বারা হবে। তো আস্তে আস্তে অনেকের কাছে শুনতাম, মানে ধরুন রিহার্সাল চলছে, কেউ একজন গেস্ট এসেছে, তো উনি এসে বলছেন সুস্মিতা পারবে, মানে পুরো কথাটা আমি শুনতেই পাইনি, শুধু সুস্মিতাটাকে শুনেছি। তারপর ম্যাম বলছিলেন না আমাকে নিয়ে কি বলছিল, আপনাকে কি বলছিল সুস্মিতাকে। তো বলছিল তোর প্রশংসা করছিল। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমি বলছি আমার নামটাই শুনতে পেয়েছি, কি ভালো খারাপ করেছে সেটা তো আমি শুনতে পাই, ওই জন্য আপনাকে জিজ্ঞেস করলাম। তাহলে মানে করতে করতে আস্তে আস্তে মানে এখন সবাই বলে হ্যাঁ সুস্মিতা অভিনয় পারে, সুস্মিতা ওই পারে, সুস্মিতা এই পারে, মানে করতে করতে ভালো লেগে গিয়েছে, না এটা আমাকে করতেই হবে। এইটুকু কাজ দিয়েছে মানে এটুকু আমাকে যেভাবেই হোক ঠিক করে করতে হবে, একদম ঠিক করেই করতে হবে। মানে যতটা পারবো না, যে শেখাচ্ছে তার কাছ থেকে জেনে নেবো। তাহলে ওই জন্য মানে খুবই ভালো লাগে এখন অভিনয় করতে পারে। ঠিক আছে, আমি এই পার্টটা করবো, আমি এই পার্টটা করবো, মানে এখন এমন হয়ে মানে এখন গ্রুপটাতে এমন হয়ে গিয়েছি, মানে সবাই এখন খুবই ভালো করছে। একটা ইচ্ছেডালা নাকি একটা নাটকে এসো সবুজ বই একটা আমাদের প্রোডাকশন ছিল, তো ওখানে আমিও পাঠ করেছি, আমার সাথে আমার বোনও পাঠ করেছে। আমার বোন বলতে অনুশ্রী, এই বোন না আরেকজন বোন ছিল, ও পাঠ করেছে। আমার থেকে ভালো ও পাঠটা পেয়েছে। ম্যাম বলছে ঠিক আছে আমি সুস্মিতা ওকে দিয়ে পড়াই। আমার কি রাগ হচ্ছে, আমি বলতেও পারছি না ম্যামকে যে আমার পাঠটা আমি করবো। মানে আমার রাগ হচ্ছে, স্নেহারও রাগ হচ্ছে, কারণ ছোট থেকে এখন পর্যন্ত 2018 থেকে এখনো পর্যন্ত মেন ক্যারেক্টার পেয়ে গেছে। এইবার যদি মেন ক্যারেক্টার থেকে একটু সরে যায় না, মানে না হবে না, এটা আমার হওয়ার দরকার ছিল এটা। আর এখন যেহেতু সিনিয়র হয়ে গিয়েছি, এখন বাচ্চাদেরকে করাতে হয়, বাচ্চারা করে, ওদেরকে দেখে মনে হচ্ছে আমরাও করতে পারলে ভালো হতো। মানে বড়দের সাথে নাটক তো করছি, তবু ওদের সাথে মিলে করাটা, মানে ওদেরকে চিনি জানি, ভালো লাগে ওদের সাথে করতে। এই ব্যাপারটা এখন একটু থেমে আছে, যেহেতু কলেজ যাচ্ছি আসছি এবং পড়াশোনা মানে খুবই চাপ হচ্ছে, খুব একটা প্রোডাকশন করি না, আমরা শিখি, এখনো শিখছি। তো এই যে মেন ক্যারেক্টার না বলে যে রাগটা মানে প্রচন্ড হয়, আমি পেলাম না, ও পেয়ে গেলাম, কেন মনে হয় এটা মানে কি মনে ছিল আমার, এইরকম মনে হয়। তোর অভিনয়ের যে কোনো একটা কিছু ওরা বসেই বলবে বা বসেই করবে, একটা কিছু এমন ধর সংলাপ বা এক্সপ্রেশন, যাই হোক একটা কিছু ওদেরকে বল, টাস্ক মতো একটা কিছু দে, যেটা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে করবে। এই যে তোর খিদেটা রয়েছে, ইচ্ছেটা যে না 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 আমি এটা পারবোই, এটা কতজনের মধ্যে বেরিয়ে আসছে দেখি সবাই করতে পারবে আমার মনে হয়। দেখি একটা কিছু দে। আমার গলার জোরে আমি এরা পরিষ্কার নর্মাল কথা বলছি, আমি কিন্তু চিৎকার করে কথা বলছি না, এটা চিৎকার করে কথা বলা, আমি নর্মাল কথা বলছি, স্পষ্ট করে জোরে, সবাই শুনতে পাচ্ছে। আর যে নাম বলবে বা নিজের ক্লাস বলবে বা যেটাই বলবে না কেন সেটা জোরে, আমি একটা সাইড কম শুনবো, জোরে না বললে আমি শুনতে পাবো, আমার কানে ঢুকবে না। ওকে চলো দেখি। নাম প্রকৃতি ওরা, হাসির কথা, আনন্দের কথা,
এই কথাগুলো বলতে বলতে ছোটবেলায় কোনো একটা খারাপ লাগা দুঃখ বা কিছু হঠাৎ মনে পড়ে গেল, ওই হাসিটা আস্তে 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 গিয়ে কষ্ট হচ্ছে ভিতরে। হ্যাঁ, দেখি চল, ভেরি গুড। তুই এটা বললি, সেটা ওদের বোঝা। আমার কাছে কষ্ট কেন করি, এই কেন করিটা ধেরির মাথার মধ্যে ঢুকে গেলে সে কিন্তু কাউকে কিছু শেখাতে হবে না। কারণ অভিনয় শেখানোর জিনিস নয়, উপলব্ধি জিনিস, ফিল করা জিনিস। তার জন্য কি করতে হয়? সহজ মাথা হচ্ছে, আমরা প্রত্যেকটা মানুষ তো আলাদা আলাদা। আমরা খাই জানান দিয়ে মুখে খাবার কিনি, খাই, খাওয়া হয়ে গেলে ব্রাশ করি, বই পড়ি, শুয়ে পড়ি। এগুলো আমাদের দেখে মনে হয় সবকটা কমন জিনিস, প্রচুর আমাদের কমন জিনিস আছে। কিন্তু প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়ালি আনকমন। আমরা প্রত্যেকটা মানুষ একবারে কিন্তু খাই না, অবশ্যই এই মনে খাই। একটা খাবার চরিত্র দিল কাউকে, সে কিন্তু খাবারটা নিয়ে না করে থাকে, সে হয়তো বাড়িতে ওইভাবে খায় না। খেতে বলেছে মুচি খেতে হবে, সে কনসাস হয়ে গেছে, তাকে এইভাবে খেতে হবে না। অভিনয় শেখার প্রথম পদক্ষেপ হচ্ছে কে কোথা থেকে কিভাবে রেসপন্স করছে, আমি কিভাবে তার রেসপন্স করছি সেটা, এবং আমার আশেপাশের লোক কিভাবে কথা বলে, কিভাবে ঘুমোয়, কিভাবে খায়, কিভাবে চলে, কিভাবে জীবনযাপন করে, সেইটাকে ফলো করা। আমার নিজের অস্তিত্বটা বজায় রাখে। আমি জানি আমি এইভাবে হাত ছেড়ে কথা বলি, আমি জানি। বিজয় হয়তো এইভাবে কথা বলে, বিজয় হয়তো দু হাত থেকে কথা বলে, বিজয় হয়তো সোজা হয়ে বসে কথা বলে, বিজয় একটা শেড়া বলা ঘুম করে, তার লম্বা সবাই আমি সেটা কিন্তু প্রশান্ত হলে আমি এইভাবে কথা বলি। কোনো সময় আমাকে একটা নাটকের চরিত্র দেওয়া হলো, বিজয়ের চরিত্রে অভিনয় করতে হবে, আমি বিজয়ের চরিত্র। তাহলে বিজয় যেভাবে হাঁটাচলা করে কথা বলে, সেটাকে আমাকে নকল করতে হবে। এটা সত্যি নয়, নকল। এটা অভিনয়। এই নকলটা করবো তখন নিজের আসলটা রেখে, আমি এইভাবে কথা বলি, এটা মনে রেখে আমি বিজয়ের মতো বলবো আমি এমনটা করি। ঠিক আছে, বোঝা গেছে? আমি এই যে এতদিন ধরে অভিনয় করছিস, এই অভিনয় থেকে তুই কি শিখেছিস? স্টেজ বলতে কি বুঝিস? উইংস মানে কি? প্রিসেট মানে কি? এই জিনিসগুলো কি বুঝিস? আমি যেহেতু 2018 থেকে বেলেপুরতেই নাটক করছি, তো আমরা যেখানে নাটক করি সেটা মাটির মঞ্চ করেছে আমাদের পুরোটা। তো আমরা কোনোদিনও কেউ কোনো ভাবি না যে বাইরে গিয়ে একটা বড় মঞ্চে গিয়ে আমরা নাটক করবো, যেখানে আলো থাকবে, মানে দর্শক একটা হলের মধ্যে এত মানুষ থাকবে, তারা আবার নাটক দেখার পর হাততালি দেবে, প্রশংসা করবে। মানে এইসব জিনিসগুলো সত্যি বলতে আমরা কোনোদিনও ভাবিনি। তার প্রথম হচ্ছে, তার থেকে বড় কথা আমাদের যে এখন আমরা যে নাটক করছি, আমরা এই নাটক জিনিস জানতাম না। তারপর যে নাটক নিয়েও যে পড়াশোনা করা যায়, ডান্স নিয়ে পড়াশোনা করা যায়, গান নিয়ে পড়াশোনা, এই যে কালচারাল যে বিষয়টা আছে সেটার উপর যে চর্চা করা যায়, তখন নিজেকে তৈরি করা যায় সেটার প্রতি। প্রথমত আমাদের কারোর এখানে যে কেউ যে নাচবে, আমাদের কারোর সেই বিষয়ে নলেজ ছিল না। এখন সেটা হয়েছে যে তুমি যদি চাও তুমি সেটার উপর টিচার হতে পারো, তুমি ডান্সের উপর হতে পারো, তুমি গানের উপর হতে পারো। তোমাকে যে পড়াশোনা করতে হচ্ছে মানে যে তুমি পড়াশোনা ইতিহাসের টিচার, ভূগোলের টিচার, ম্যাথসের টিচার, এটাই তো হতে হবে, এটার কোনো মানে নেই। তুমি এগুলো ছাড়াও এগুলোতেও হতে পারো। তো এগুলো প্রথমত আমরা জানি না, সে কথা তো এখন জেনেছি, এখন পুরো বিষয়টা জেনেছি। তো এখন আমার কাছে থিয়েটার মানে হচ্ছে যে একটা হল, একটা ঘরের মধ্যে 1000 জন 100 জন মানুষের মধ্যে একটা অভিনয় করছি আমরা। সেখানে একটা স্টেজ আছে, স্টেজের মধ্যে একটা আলো পড়ছে, উইংস আছে, যে উইংসের মধ্যে দিয়ে আমরা একটা উইংসের মধ্যে দিয়ে অনেক সময় হয় না একটা অভিনয় চলছে, সেখানে কিছু চরিত্র থাকে যারা পরে ঢুকে, আগে করে ঢুকে যারা, সেক্ষেত্রে উইংসের মধ্যে দিয়ে কীভাবে ঢুকতে হয়, উইংসের মধ্যে আলো থাকে, পিছনে ব্যাকগ্রাউন্ডে যে অন্ধকারটা থাকে সেখান থেকে কীভাবে পর্দা না ধরে কীভাবে নিস্তব্ধে ওটা দিয়ে পেরোতে হবে, এটা শিখেছি। কীভাবে আলো নিতে হবে, আলো তো অপর থেকে নিচ থেকে সব দিক থেকেই পড়ে, তো কীভাবে আলোটাকে নিতে হবে, আলোটা কীভাবে অনুভব করবো যে নিজের মধ্যে আলোটা পড়ছে, আলো যে পড়লে একটা বড় তাপ যেটা অনুভব হয় সেটা বুঝতে শিখেছি। যে বুঝতে পারি যে আমি যদি আলোর দেশে না থাকি, মানে আমি আলোতে নেই, আমার সেই জিনিসটা ফিল হচ্ছে না, অন্ধকারে যাচ্ছে, সেই জিনিসটা ফিল হচ্ছে না। তো করতে করতে একটু ওখানে যখন আলো পাচ্ছি না, একটু আগিয়ে গেলাম,
তার আলোটা পাচ্ছি, একটু পিছিয়ে গেলে আলোটা পাচ্ছি, সেটা করতে শিখেছি। কিভাবে কথা বলতে হয় স্টেজের মধ্যে সেটা শিখেছি, এত কিছু শিখেছি। তারপর একটা অভিজ্ঞতার কথা বলি। নিশ্চয়ই, একদম ওটাই শুনতে চাইছি। আমরা যখন এটা শুরু করেছিলাম নাটক করতে, প্রথমে অনেক টিচার আসতো, আমাদের অনেক কিছু করিয়েছিল, কবিতা পড়াতো। আমরা সর্বপ্রথম যেই অনুষ্ঠান করেছিলাম সেটা দোলযাত্রায় করেছিলাম। সেখানে আমরা সবাই মিলে একটা কবিতা পড়েছিলাম, গান করেছিলাম, নাচ হয়েছিল, সেখানে একটা ছোট্ট একটা নাটক হয়েছিল। সেই নাটকে আমাকে একটা নেগেটিভ ক্যারেক্টার দেওয়া হয়েছিল যে বাচ্চারা সব রং কিনতে আসবে, আমি তাদেরকে আমার কাছে থাকবে বাজে রং কিছু। এবার আমি টাকা নেওয়ার জন্য ওদেরকে সেটা মিথ্যে কথা বলে করে ওদেরকে ওই রং দিয়ে দেবো। ওর থেকে বুঝলাম যে আমি যেটা নয় সেটা আমি মানে অভিনয় মানে আমি যেটা সেটা তো বুঝবো আমি কি, তার থেকে আমি যেটা নই সেটাই আমি স্টেজে অন্যের কাছে, অন্য দর্শকদের আছে তাদের কাছে গিয়ে সেটা প্রকাশ করবো যে আমি এটা নই কিন্তু আমি এটা করছি, আমি চোর হচ্ছি, আমি ডাকাত হচ্ছি, আমি পুলিশ হচ্ছি, আমি এটা হচ্ছি সেটা হচ্ছি, কিন্তু আমি তো সেটা নই। সেটাই আমার কাছে অভিনয়, যে আমি যেটা নেই সেটাই করে দেখানো মানে আমার কাছে অভিনয়। বাহ, পারফেক্ট, হাততালি। লাভলি। উনি যেটা বললো, হ্যাঁ। ওই লাল টুকু নীল কমল, হ্যাঁ। ওই নাটকে আমিও ছিলাম। আচ্ছা, এবার না আমাকে প্রথমে যে চরিত্রটা দেওয়া হয়েছিল খুব ছোট, চাষি একটা দেওয়া হয়েছিল। এবার না এই জায়গা থেকে কি হলো, আমাকে রাক্ষসে পাঠিয়ে দিল। আচ্ছা, রাক্ষস করছিলাম আমি, রাক্ষসের থেকে আমি বুদ্ধপুত্রে পাঠিয়ে দিলাম। আচ্ছা, মানে আর কি আমি ছোট ক্যারেক্টার পেয়েছিলাম। এবার না কি হলো, আমি কি বলছিলাম জানি না, আমাকে রাক্ষস পাঠিয়ে দিল। রাক্ষসের পর আমাকে ম্যাম বললো, সম্রাট স্যার বলে একটা স্যার আসতো, ওই দ্বারাই ওই নাটক করছিল। এবার না জয়শ্রী ম্যাম সম্রাট স্যারকে বললো যে সৌম্যদীপকে আমার লাগবে। এবার আমাকে নিল, আমাকে এবার বুদ্ধপুত্র করালো না কি হবে। ওই সময় একটা খুব রিয়েকশন করতে হয়েছিল, সারাক্ষণ মাথায় নিচ্ছে, মানে মাথায় মুখোশ থাকে, মাথায় সারাক্ষণ নিচ্ছে। আচ্ছা, এটা প্রতিদিন রিয়েকশন, এবং কি কারণ মাথায় নিচে রাখতে হবে, কারণ আমাদের গায়ে আমরা যেদিন করেছিলাম ক্যারেক্টারটা সারাক্ষণ লাইট, মানে লাইট অফই হবে না ওই জায়গা থেকে। ওই যে সারাক্ষণ মাথা নিচু করে করে এমন হয়ে গেছিল যে 1 ঘন্টা মাথা নিচু করে নাটকটা করেছিল। আর এখন হলো 2-3 দিন হয়েছিল, তারপর অভ্যাস হয়ে গেছিল। আচ্ছা, আর আমি ছোট ছিলাম, আর একটা দিদি ছিল, ওর ছিল, আর তারপরে ওই দিদিটা ছিল, আর একটা দিদি ছিল, ওরা দুজন বড়। আমরা ছোট ছিলাম, ওখানে বলে হচ্ছিল আমি জানতাম না, আমাকে এই ক্যারেক্টার দিয়েছিল। আর যখন রাক্ষসের কাজ পেয়েছিল তখন কাছে কাছে মাছ এই রাক্ষসের মাছটা করেছিল, তখন আমার খুব ভয় লেগেছিল। আচ্ছা, আর যখন একবার কাগজ কে কত বেশি হয়ে যাবে আমি জানতাম না, আমি দিয়েছিলাম 1 বস্তা, আর সবাই বলেছিল তুমি বলো। আমি জানতাম না পাস হয়েছে। ও বাহ 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 বাহ। চলো এই যে বড় একটা নাটক করলে তো তুই শুরু করুন, দাঁড়া, শুরু করুন স্যার। ওই মানে মাথা চুল করবি না বন্দি কিছু, তোর- ওই তো বলছি। তোর এরকমই একটা ক্যারেক্টার ছিল না রে? হ্যাঁ, বস্তার মধ্যে কিছু একটা মাথা চুল করছিলিস, হ্যাঁ ছিল না? ওই মানে যখন আমি প্রথম নাটক করেছিলাম তখন আমি নাতি করতেছিলাম বাচ্চা। আচ্ছা, এখন বড় হয়ে গেছি, তখন নাতি করছিস। হ্যাঁ, আচ্ছা। আর তখন মানে যেদিক থেকে ছুটে আসতাম, তাই মানে যখন ছুটে আবার যাবো তখন যেদিক সেদিক থেকে বেরিয়ে যেতাম, তখন আর কিছু বলতো না। তারপরে যখন আস্তে আস্তে বড় হলাম, ওই শিখছি তখন আমি খুব বকা দিতাম।